নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো শীতকালীন সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। মাছের ঝোল রান্না করার জন্য আমি প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, এখন গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো এক পিঠ ভাজাও হয়ে গেছে। এরপর মাছগুলোকে উল্টে দিলাম। ওই জন্য এই মাছগুলো ভাজা হয়ে গেছে। আরও 2 পিস মাছ বাকি রয়েছে আমার ভাজতে। এটা তুলে ওই মাছ দুটো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ওই মাছ দুটো। এটাও ভাজা হয়ে যাক, তারপর তুলে নেব। এরপর সব সবজিগুলো আমি কেটে রেখেছি, ওগুলোও দেবো। তার আগে আমি বড়িগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। বড়িগুলো তুলে নিচ্ছি। অল্প তেল দিতে হবে। তেল দেওয়া হয়ে গেছে। এরপর কালো জিরে দিলাম অল্প করে। আলুগুলোকে এবার ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে হালকা করে নাড়াচাড়া করে তারপর কেটে রাখা ফুলকপিগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আলুগুলো হয়ে গেছে, হালকা করে নাড়াচাড়া। এরপর ফুলকপিগুলো দিলাম। ফুলকপিগুলো দিয়ে তারপর আমি শিম আর বেগুনটাকেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। করে ওর মধ্যে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম। এরপর হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে নুন আর হলুদটাকে সবজিগুলোর গায়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশি কিন্তু ভাজবেন না। এরপর অল্প করে জল এর মধ্যে দিয়ে দেব। জলটা আমার দেওয়া হয়ে গেছে। জলটা দিয়েও নাড়াচাড়া করলাম হালকা করে। এরপর মশলাটাকে ঢেকে দেব। এরপর শিল পেতেই রেখেছি, মশলাটাও রেডি করে রেখেছি। মশলার মধ্যে কালো জিরা, গোলমরিচ আর 3টে কাঁচা লঙ্কা রয়েছে। এটাকে ভালো করে বেটে নেব। এই মাছের ঝোলের রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আবার মাও শিখেছে ঠাকুমার কাছ থেকে। আপনারাও বাড়িতে করবেন, দেখুন খুব ভালো হয় খেতে। মশলাও কম দিতে হয় এর মধ্যে। মশলাটা বাটা আমার হয়ে গেছে। মশলাটাকে তুলে নিচ্ছি। এদিকে সবজিগুলো হালকা নরম হয়ে গেছে। যে মশলাটা বেটে রেখেছিলাম ওর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। দিয়ে একটু মিশিয়ে মশলাটা সবজিগুলোর মধ্যে ঢেলে দেব। মশলাটা ঢেলে দিলাম। আর এর মধ্যে অল্প একটুখানি জল বাটির মধ্যে দিয়ে ঢেলে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু সামান্য জল দেব। ঝোলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢেকে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব, যাতে মাছগুলো ভালো করে
নুন আর ঝালটা ঢুকে যায়। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঢেকে দেব। এরপর ভাজা বড়িগুলো মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর বড়িটা লাস্টে দিলাম, নাহলে ভেঙে যাবে বড়িগুলো। এরপর লাস্টে এর মধ্যে ধনেপাতা কুচি দেবো, দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর মাছের ঝোলটা বাটিতে ঢেলে নেব। মাছের ঝোল রেডি, ঢালাও হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই পর্যন্তই।